ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাগর, আকাশ ও স্থলপথে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় প্রায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার লক্ষ্যে নির্বিচারে হামলা করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় জটিল জালের মতো বিস্তৃত রয়েছে হামাসের টানেল। হামাসের মূল শক্তি এসব টানেলের এখনও ৮০% অক্ষত রয়েছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। হামাসের কিছু সুড়ঙ্গ বোমা মেরে ধ্বংস করা হয়েছে, কিছু সুড়ঙ্গ সমুদ্রের পানি দিয়ে প্লাবিত করা হয়েছে। তবে টানেল ধ্বংসের এসব প্রক্রিয়া খুব ধীরগতিতে সফল হচ্ছে বলে জানিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তাদের সেনারা পুরো সুড়ঙ্গ ব্যবস্থা ধ্বংস করার বদলে মূল কেন্দ্রগুলো নিয়ে কাজ করেছে। এসব কেন্দ্র থেকে হামাস যোদ্ধারা অভিযান পরিচালনা করে থাকেন। তবে বিষয়টি খুবই ধীরগতিতে হচ্ছে, কারণ টানেলগুলো অবস্থান অত্যন্ত জটিল। দখলদার ইসরায়েল বাহিনীর ধারণা, হামাসের গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ার ও অন্য জ্যেষ্ঠ কমান্ডাররা এই সমস্ত সুড়ঙ্গের মধ্যেই অবস্থান করতেন এবং তাদের সঙ্গেই ইসরায়েলি জিম্মিরাও ছিলেন। আর এ কারণেই ইসরায়েল এখন খান ইউনিসে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখ থেকে গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল। যুদ্ধের প্রথম দিকে গাজায় শুধু বিমান হামলা চালালেও কয়েকদিন পরই স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। স্থল অভিযান চালাতে গিয়ে হামাসের টানেল নিয়েই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে দেশটি। গাজায় হামাসের কী পরিমাণ টানেল আছে তা নিয়ে কারো কাছে কোনো সুস্পষ্ট তথ্য নেই। চলতি মাসের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গাজায় ৩৫০ থেকে ৪৫০ মাইল দীর্ঘ টানেল রয়েছে, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলছে এর পরিমাণ ২৫০ মাইল। অন্যদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মতে গাজার টানেল নেটওয়ার্ক ৫০০ কিলোমিটার দীর্ঘ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় বিভিন্ন ধরনের সুড়ঙ্গ রয়েছে। এগুলো হামলা, অস্ত্র মজুত ও চোরাচালানের জন্য ব্যবহার করা হয়। ধারণা করা হয়, গাজায় যেসব টানেল নির্মাণ করা হয়েছে সেগুলো ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০০ ফুট গভীরে। টানেলগুলোর প্রবেশপথগুলো সাধারণত ঘরবাড়ি, মসজিদ, স্কুল কিংবা এমন ভবনে যেখানে সাধারণ মানুষের সমাগম হয় অনেক বেশি। মূলত সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের যাতে চিহ্নিত করা না যায় সেজন্য এ ধরনের ভবনে টানেলগুলোর প্রবেশপথ রাখা হয়। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আক্রমণে গাজার ৮৫% জনসংখ্যা খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছে। এছাড়া গাজার প্রায় পুরোপুরি অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, গত ৭ই অক্টোবর কয়েক দশকের মধ্যে ইসরায়েল সবচেয়ে বিধ্বংসী হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় কয়েক হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিস্ফোরক, ছোট ও হালকা অস্ত্র এবং প্রচুর পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে হামাস। ফিলিস্তিনের গাজা অবরুদ্ধ এক নগরী। এটিকে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার বলে উল্লেখ করা হয়। চারদিক থেকে কঠিনভাবে অবরুদ্ধ থাকার পরও হামাস কিভাবে এতটা শক্তিশালী হলো তাই বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, গাজার মাটির নিচে রয়েছে হামাসের এক অন্য জগৎ। শত শত কিলোমিটার সুড়ঙ্গ রয়েছে তাদের। এসব সুড়ঙ্গ দিয়েই সামরিক সরঞ্জাম গাজায় নিয়ে আসে তারা। মাটির নিচে হামাসের টানেল কতটা বিস্তৃত এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। গাজা শহরের মাটির নিচে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তৈরি করা গোপন টানেল নেটওয়ার্কের একাংশে আক্রমণের কথা জানিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস একজন মুখপাত্র বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেছে, গাজা উপত্যকার একটি স্তর বেসামরিক নাগরিকদের এবং আরেকটি স্তর হামাসের জন্য। আমরা হামাসের তৈরি করা সেই দ্বিতীয় স্তরটিতে পৌঁছানোর চেষ্টা করছি।
এই টানেল নেটওয়ার্কের আকার সম্পর্কে ধারণা করা কঠিন, যাকে ইসরায়েল বলছে গাজা মেট্রো। 2021 সালের সংঘাতের পর আইডিএফ বিমান হামলা করে 100 কিলোমিটারেরও বেশি টানেল ধ্বংসের দাবি করেছিল। হামাস তখন বলেছিল যে তাদের টানেল 500 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর মাত্র 5% আক্রান্ত হয়েছে। টানেল সংক্রান্ত এসব তথ্য বোঝার জন্য যেটা উল্লেখ করা যায় তা হলো পুরো লন্ডন শহরের আন্ডারগ্রাউন্ডের দৈর্ঘ্য 400 কিলোমিটারের মতো। গাজায় টানেল নির্মাণ শুরু হয় 2005 সালে, ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের প্রত্যাহারের আগে থেকেই। তবে এর গতি বাড়ে 2 বছর পর হামাস গাজার নিয়ন্ত্রণ পাওয়ার পর। ফলে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল ও মিশর পণ্য পরিবহন ও মানুষের আসা যাওয়ার উপরে কড়াকড়ি আরোপ শুরু করে। এক পর্যায়ে মিশর সীমান্তে প্রায় 2500 টানেল হামাস ও অন্য স্বাধীনতাকামী গোষ্ঠী ব্যবহার করে। বাণিজ্যিক পণ্য, তেল ও অস্ত্র চোরাচালানের জন্য এই সমস্ত টানেল তারা ব্যবহার করে। 2010 সালের পর গাজায় চোরাচালানের গুরুত্ব কমে যায়, কারণ ইসরায়েল তাদের ক্রসিং ব্যবহার করতে দিয়েছিল। আইডিএফের অভিযোগ, গাজার মানুষের জন্য ত্রাণ হিসেবে দেয়া মিলিয়ন মিলিয়ন ডলার টানেল তৈরি ও আগের যুদ্ধগুলোতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণে ব্যয় করা হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল যে হামলা হয়েছে তাতেও টানেল ব্যবহার করা হয়ে থাকতে পারে। হামাসের টানেলগুলো এমনভাবে তৈরি যা দিয়ে একজন মানুষ কোনো বাধা ছাড়াই দৌড়াতে পারবে। সুড়ঙ্গগুলোর ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছাড়াও রয়েছে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার জন্য গোপন নানা স্থান। সুড়ঙ্গের দেওয়ালগুলো কংক্রিট দিয়ে তৈরি এবং দেখেই বোঝা যায় এগুলো বেশ শক্তপোক্ত। ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেন তারা অপহরণ করতে পারে, এরপর সব ধরনের ঝুঁকি তৈরি হবে, অক্সিজেন দ্রুত কমে যাবে এবং শত্রুর সঙ্গে 1-to-1 লড়াই হবে। এমনকি আহত সেনাদের উদ্ধার কার্যক্রম অসম্ভব হয়ে পড়বে এই সমস্ত টানেলে। তার মতে টানেলের ভেতর না গিয়েও একটি এলাকা চিহ্নিত করলেন যেখানে মনে করা হচ্ছে যে টানেল থাকতে পারে। সেখানেও আপনাকে এমন কিছু পেতে হবে যা মূলত অদৃশ্য। আইডিএফ সদস্যরা বলেন শহরাঞ্চলে যুদ্ধের কঠিন বাস্তবতা ও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে প্রাণঘাতী হুমকি ছাড়াও টানেল নেটওয়ার্কের কাছে অনেক সময় অকার্যকর হয়ে পড়ছে আইডিএফের প্রযুক্তিও, এমনকি গোয়েন্দা কার্যক্রমও। প্রথমত পুরো নেটওয়ার্ককে ফাঁদে পরিণত করার মতো অনেক সময় এবং বুদ্ধি হামাসের কাছে আছে। তারা এমনকি সৈন্যদের টানেলে প্রবেশের সুযোগ দিয়ে তারপর পুরোটাই উড়িয়ে দিতে পারে, এমন ধারণাও করা হয়। দীর্ঘ যুদ্ধের পর এখন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এখন দেখার বিষয় সর্বশেষ যুদ্ধবিরতি কতদিন পর্যন্ত কার্যকর থাকে এবং হামাস পুনরায় গাজা নিয়ন্ত্রণ নিতে পারে কিনা। যদিও আপাতত দেখা যাচ্ছে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করছে।